কাজলি ইংরেজি শিক্ষা। কাজলি ইংরেজি শিক্ষা মডেল বাংলাদেশের সুপরিচিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের পরিচালক মণ্ডলীর সভাপতি ডক্টর শামসুল বারী পরিচালিত সারা বাংলাদেশ ব্যাপী ও বহু বছর স্থায়ী একটি কর্মগবেষণার ফসল। মডেলটি তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে ইংরেজি ভাষার সঙ্গে যাদের একেবারেই পরিচয় নেই তাদের ভাষাটিতে কথা বলতে শেখানো। এখানে বিশেষ নজর দেওয়া হয়েছে কোনো জটিল ব্যাখ্যা ছাড়াই অতি সহজে ও ধাপে ধাপে ভাষাটির কাঠামো বা ব্যাকরণের সঙ্গে পরিচিত হওয়া। এটিকে ড্রিল পদ্ধতি বলা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন পাঠের মাধ্যমে শিক্ষিকার সঙ্গে বারবার গলা মিলিয়ে এগিয়ে যাবে। ভাষাটি মোটামুটি রপ্ত করার জন্য প্রাথমিকভাবে 20টি পাঠ তৈরি করা হয়েছে। প্রত্যেক পাঠে ব্যবহার প্রণালী ও নির্দেশনা দেওয়া আছে। সেগুলো মেনে চললে কিছুদিনের মধ্যেই ভাষাটি ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। কাজলি মডেল ইংরেজি শিক্ষা ব্যবস্থার এই আয়োজনে সবাইকে স্বাগতম। কোর্সটির উদ্দেশ্য ও কার্যপ্রণালী সম্বন্ধে কয়েকটি কথা প্রথমেই বলে নেব। সবাই খুব মন দিয়ে শুনবেন, তাহলে কোর্সটির উদ্দেশ্য বুঝতে ও ফলো করতে সহজ হবে। প্রথমত, কাজলি মডেলটি তৈরি করা হয়েছে যারা একেবারে ইংরেজি জানে না তাদের জন্য, তাই যত সহজে শেখা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। প্রয়োজন বোধে অন্যরাও এটি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, কোর্সটিতে আমরা ব্যাকরণে কোনো জটিল ব্যাখ্যা না দিয়ে মূলত ছড়া ও প্র্যাকটিসের মাধ্যমে শেখাবার দিকে গুরুত্ব দিয়েছি। তাই এই কোর্সে প্র্যাকটিস অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে যে ব্যাকরণের পরিবর্তে আমরা ভাষার কাঠামোর উপরে ঝোঁক দিয়েছি, যা কেবল ব্যবহারের মাধ্যমেই শেখা যাবে। তৃতীয়ত, অনেক বছরের পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখেছি যে ইংরেজি ভাষা অতি সহজে শেখার জন্য প্রাথমিকভাবে ভাষাটির মূল কাঠামোর সঙ্গে পরিচয় হওয়া প্রয়োজন। আমরা অভিজ্ঞতা থেকে জেনেছি কাঠামোটির মূল 4টি স্তম্ভ বা পিলার আছে। এই 4টি স্তম্ভ আয়ত্ত করতে পারলে ভাষাটি সহজে আয়ত্ত করা যায় ও সহজ কিছু কথাবার্তা চালিয়ে নেওয়া যায়। তাই এই 4টি স্তম্ভ কি এবং কিভাবে ব্যবহার করা হয় তা বিশেষভাবে বুঝতে হবে। এবার আমি এই পিলার 4টি কি তা বুঝিয়ে বলবো। প্রথম স্তম্ভটি ইংরেজিতে ভার্ব টু বি, বাংলায় ক্রিয়াপদ। বাংলায় যেমন আমি হই, তুমি হও, সে হয় ইত্যাদি। সেরকম ইংলিশে আই অ্যাম, ইউ আর, হি ইজ। এই ভাবটি ইংরেজিতে সবচেয়ে জরুরি। দ্বিতীয় স্তম্ভ ভার্ব টু হ্যাভ, এটি আরও একটি ক্রিয়াপদ। ইংরেজিতে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ ইত্যাদি। বাংলায় আমার আছে, তোমার আছে, তার আছে ইত্যাদি। তৃতীয় স্তম্ভ পজিটিভ, এটি আরও একটি ক্রিয়াপদ। বাংলায় বলে সম্বন্ধসূচক, কোনো কিছুর সঙ্গে সম্পর্ক, মালিকানা বা অধিকার বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ইংরেজিতে মাই বুক, ইয়োর বুক, হিজ বুক, হার বুক, বা বাংলায় আমরা বলি আমার বা তোমার বা তার বই। চতুর্থ স্তম্ভ অ্যাকশন ভার্বস, বাংলায় কর্মক্রিয়া বলে কোনো কাজ করা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন কাজ করা, যাওয়া, ঘুমানো, খাওয়া ইত্যাদি। ইংরেজিতে ওয়ার্ক, গো, স্লিপ, ইট ইত্যাদিকে অ্যাকশন ভার্ব বা কর্মক্রিয়া বলে। আমরা এখন এই 4টি স্তম্ভ প্রথমে আলাদা আলাদা করে শিখব, পরে সেগুলো একত্রে ব্যবহার করব। বারবার বলতে বলতে আয়ত্তে এসে যাবে। তাহলে দেখব ইংরেজি বলতে শেখা খুব কঠিন কিছু না। আমরা মনে করি ভিডিওগুলো দেখার জন্য দিনে অন্তত 1 ঘন্টা করে সময় দিতে পারলে যে কেউই 1 মাসের মধ্যেই দৈনন্দিন কাজে ইংরেজিতে নিজের ভাব প্রকাশ করতে পারবেন।